ফিরে এলাম বিরতির পর। আজ মাতাবাড়িতে গেলেন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, অর্থাৎ বিধায়ক সুশান্ত দেব। তিনি যুব মোর্চার সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। রাজ্য সভাপতি হওয়ার পরই যুব মোর্চার সভাপতির পদ পাওয়ার পর তিনি আজকে প্রথম গেলেন উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দিলেন, মায়ের কাছে মঙ্গল কামনা করলেন গোটা রাজ্যবাসীর বলেই জানালেন বিধায়ক অর্থাৎ, এবং অন্যদিকে যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। তবে দল যে কাজ দিয়েছেন, দল যে কাজ শুরু থেকে দিয়েছেন, সেই কাজ যেরকম তিনি পালন করে এসেছেন, নিষ্ঠার সঙ্গে তিনি সেই দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও দলের প্রত্যেকটা দায়িত্ব, প্রত্যেকটা কাজ তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন বলেই অঙ্গীকারবদ্ধ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, অন্যদিকে বিধায়ক বিশালগড়ের সুশান্ত দেব। আজ উদয়পুরে সকালেই মাতাবাড়িতে পুজো দিলেন, মায়ের মন্দিরে মঙ্গল কামনা করলেন রাজ্যবাসীর। কি বক্তব্য উঠে এসেছে বিধায়ক তথা সভাপতি যুব মোর্চার সুশান্ত দেবের, শুনুন। ত্রিপুরা সুন্দর মায়ের কাছে পূজা দিয়ে রাজ্যবাসীর জন্য কি প্রার্থনা করলেন? মূলত আমি বরাবরই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসি, এখানে এসে শান্তি খুঁজে পাই এবং মায়ের কাছে প্রার্থনা করি মা যেন আমাদের সকলকে শুভবুদ্ধি দেয়, আমাদের সকলকে যেন ভালো রাখে, আমরা যেন আগামীতে সকলকে নিয়ে আমাদের এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে পারি। দল থেকে আপনাকে একের পর এক দায়িত্ব দেওয়া হচ্ছে, কে এরকম সাড়া পাচ্ছেন? বিগত দিনও যেই দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সঙ্গে পালন করেছি, বর্তমানেও যে দায়িত্ব দিচ্ছে নিষ্ঠার সঙ্গে পালন করবো, বুথ স্তর পর্যন্ত সংগঠনকে মজবুত করার জন্য কাজ করব। আজকে কোথায় যাওয়া হবে মূলত? আজকে সাউথ ত্রিপুরাতে বিভিন্ন সাংগঠনিক বৈঠক আছে, বিভিন্ন মন্ডলে যাবো। মাতাবাড়িতে পুজো দিয়েই দক্ষিণ ত্রিপুরায় যাবেন সাংগঠনিক বৈঠকে যোগ দিতে, যেমনটা জানালেন বিজেপির পক্ষ থেকে, অর্থাৎ বিধায়ক সুশান্ত দেব। অন্যদিকে তিনি যুব মোর্চার নবনিযুক্ত রাজ্য সভাপতি। তিনি সাংগঠনিক দুঃখিত বৈঠকে তিনি যোগ দিতে যাবেন দক্ষিণ ত্রিপুরাতে বলে খবর। তবে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, তাই সেই লোকসভা ভোটের আগে একদিকে যেরকম প্রচারে ঝাঁপাবেন বিজেপি, তারই সঙ্গে গেরুয়া শিবিরে শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। বিজেপির প্রত্যেকটা ক্ষেত্রে অঙ্গ সংগঠনগুলিকে চাঙ্গা করার জন্য চলছে একের পর এক প্রয়াস। বিশেষ করে দলীয় নেতৃত্বদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে, নতুন নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে এবং পুরনো মুখদেরকেও আবার সামনে ফিরিয়ে আনা হচ্ছে, যেমনটা আমাদের রাজ্যের ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে সভাপতি থেকে শুরু করে সহ সভাপতি এবং সম্পাদকের তালিকা প্রকাশ হয়েছে, সেখানে নেতৃত্বদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু সামনেই রয়েছে লোকসভা, তাই লোকসভার আগে প্রত্যেকে নিজের নিজের এলাকা থেকে শুরু করে নিজের নিজের বিধানসভা কেন্দ্রে যাতে প্রত্যেককে নিয়ে জনসম্পর্ক অভিযান আরো তেজি করতে পারে, তারই সঙ্গে দলকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে কার্যত কাজ করছে কেন্দ্র এবং সেই লক্ষ্যেই রাজ্যেরও একের পর এক নেতৃত্বরা কাজ শুরু করে দিয়েছেন। রাজ্যেরও একের পর এক চলছে বদল, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে সভাপতি থেকে শুরু করে সম্পাদকের দায়িত্ব দেওয়া হচ্ছে একের পর এক নেতৃত্বদেরকে, যেমনটা বিজেপির পক্ষ থেকে বিধায়ক সুশান্ত দেবকে দেওয়া হলো যুব মোর্চা রাজ্য সভাপতির দায়িত্ব। এবং সেই দায়িত্ব পাওয়ার পর তিনি আজকে প্রথম গেলেন উদয়পুরে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন। সেখান থেকে তিনি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে যাবেন দক্ষিণ জেলায় বলে খবর। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।